হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে নিরামিষ দিনে, শ্রাবণ মাসে এখন প্রায় সবার ঘরেই নিরামিষ হবে। নিরামিষ খাওয়ার এর থেকে ভালো কিছু হয় না, দারুণ লাগে খেতে। সয়াবিন আলু পনির দিয়ে বিরিয়ানি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো কেমন বানিয়েছি। তো আগের থেকে আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সয়াবিনটা জল দিয়ে ভিজিয়ে রেখে নিয়েছি। আর এখানে দেখো আমি ডেকচির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটাও হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল, যাতে ভাতটা ঝরঝরে হয় তার জন্য। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখানে আমি কড়াইয়ের মধ্যে আলুটা সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ। আমি ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা অল্প একটু হলুদ দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখো ভাতটা অনেকটাই হয়েছে, ভাতটা একদম পুরোপুরি সেদ্ধ করা যাবে না। আর এখানে আমি একটা মিক্সিতে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি কটা কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে পোস্ত, আর দিয়েছি চালমগজ। এগুলো সবগুলোকে একসাথে বেটে নেব। আর এখানে দেখো আমি বাটিতে টক দই নিয়েছি, আর একটা বাটিতে একটু দুধ নিয়েছি। দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু বাকি আছে সেদ্ধ হতে। এবার আমি গড়িয়ে দেবো ভাতটা। এখানে আলুটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে, আলুটাও আমি নামিয়ে নেব। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ। এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো একটু বড় বড় সাইজের কেটেছি, যাতে করে তরকারিতে না গলে যায়, মানে নাড়তে গেলে ঘেঁটে যাবে, তো তার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একটা গরম জলের বাটিতে রেখে দিলাম। এর মধ্যে ভেজে নিলাম আলুগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আলুগুলো আমি তুলে নেব। এরপরে আমি সয়াবিনগুলো ভেজে নেব। সত্যি সত্যি বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, চিকেন বিরিয়ানির থেকে তো 10 গুণ বেশি ভালো লাগে আমার নিরামিষ এই বিরিয়ানিটা। আর এই বিরিয়ানিটা খেলে মনেই হয় না যে এটা পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি। সত্যি খুব ভালো লাগে নিরামিষের দিনে। একঘেয়েমি নিরামিষের খাবার খেতে ভালো লাগে না, বাচ্চাও খেতে চায় না, তাই এরকম একটু একটু বানিয়ে দিলে খেয়েই নেয়, ভালোই লাগে খেতে। যাক, এখানে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম। এবারে মিক্সি ধোয়া জলটাও দিয়ে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি দেখো এখানে টক দইটা যে রেখেছিলাম, ওইটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে মশলাটাও আমার অনেকটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এতে টক দই। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো, আর দিচ্ছি এবারে অল্প একটুখানি বিরিয়ানি মশলা। দেখো এটাকে ভালো করে মশলাটাকে এবারে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর চিনি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা। সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। আমার ছোট ছেলে যদিও এগুলো খায় না, তাই ছোট ছেলের জন্য পনিরটা দিতে হয়েছে। ও সয়াবিন আলু কিছুই খাবে না, ও পনিরটা যদি খায় তো খাবে, নাহলে নেই। এখানে পনিরে যে ভেজানো জলটা ছিল ওই জলটাই আমি দিয়ে দিয়েছি এখানে, কারণ এই তরকারিটা একটু গ্রেভি গ্রেভি বানাবো, একদম পুরো শুকনোও বানাবো না, ঝোলঝোলও বানাবো না। দেখো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে দুধটা রেখেছিলাম, দুধটার মধ্যে আমি এবারে 2 চিপি দিয়ে দিচ্ছি কেওড়া জল, 2 চিপি দিয়ে দেবো গোলাপ জল, আর দিচ্ছি সামান্য অল্প একটুখানি মিঠা আতর। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দেবো। এবারে হাঁড়ির মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে অল্প একটুখানি নিচে তরকারি দিয়ে দিলাম প্রথমে। দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেছ? এবারে ভাতটা দিয়ে দেবো এর মধ্যে। ওপর থেকে আবার একটু তরকারি দিয়ে দেবো। পনিরটা কিন্তু আমি মশলা কষানোতে দিইনি, কারণ মশলা কষাতে গেলে পনিরগুলো ভেঙে যেতে পারে, তাই উপর থেকে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু বিরিয়ানি মশলা, অল্প একটু ঘি। খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। ওপর থেকে যা পনির ছিল সবগুলো দিয়ে দিলাম, আর তরকারিগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা,
অল্প একটুখানি লবণ দেব, দিয়ে দিচ্ছি একটু ঘি, আর যা ভাতটা ছিল পুরোটাই ভাতটা দিয়ে দিলাম। ওপর থেকে আবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার থেকে কাঁচা দুধটা পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে এবার একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটাকে গরম করে এবারে স্টিমটা একদম কমিয়ে, স্টিমটা কমাতে গেলাম পুরো বন্ধ হয়ে গেল, কিন্তু আমি আবার জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখো বিরিয়ানিটা এবারে কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো বিরিয়ানিটা খেতে যে কী ভালো হয়েছে কি বলবো, দারুণ হয়েছে খেতে। বিরিয়ানিটা খেতেও ভালোও লাগছিল। ওই সয়াবিন আলুর ঝোল ভাতের থেকে তো অনেক গুণ ভালো ছিল। তো এখনকার মতো সবাইকে টাটা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।